সকল বিদ্যার্থীকে স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিওতে। আজকে তোমাদের সামনে 2024-এর ত্রিপুরা ইউনিভার্সিটি বিএ ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি মেজরের সেকেন্ড পেপার অর্থাৎ HS 102C এর সাজেশনটা নিয়ে আলোচনা করব। প্রথমে দেখে নাও ইউনিট এ থেকে কোন কোয়েশনগুলি দেখবে। ফার্স্ট যে কোয়েশনটা দেখবে, ডিসকাস দ্য মেইন ফিচার্স অফ হরপ্পান সিভিলাইজেশন। তারপর সেকেন্ড যে কোয়েশনটা দেখবে, ডিসকাস দ্য আরবান প্লেন অফ হরপ্পা সিভিলাইজেশন অর ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। তারপর থার্ড যে কোয়েশনটা দেখবে, ডিসকাস দ্য কজেস অফ দ্য ডিক্লাইন অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। তারপর ফোর্থ যে কোয়েশনটা দেখবে, ডিসকাস দ্য মেইন প্রিন্সিপালস অর ফিচার্স অর জৈনিজম। তারপর ফিফথ যে কোয়েশনটা দেখবে, ডিসকাস দ্য ফিচার্স অফ বুদ্ধিজম। ডিসকাস দ্য সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস বিটুইন জৈনিজম অ্যান্ড বুদ্ধিজম। তারপর সিক্স নম্বরে যে কোয়েশনটা দেখবে, ডিসকাস দ্য সোশিয়াল, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কজেস অফ দ্য রিলিজিয়াস প্রোটেস্ট মুভমেন্ট ইন ইন্ডিয়া। এবারে তোমরা যদি চাও জৈনিজম, বুদ্ধিজম অ্যান্ড রিলিজিয়াস প্রোটেস্ট মুভমেন্ট এই তিনটি কোয়েশ্চন না দেখে একটা এক্সট্রা কোয়েশ্চন দেখতে, তাহলেও তোমরা দেখতে পারো। এই এক্সট্রা কোয়েশ্চনটি দেখে নাও, ডিসকাস দ্য রোল অফ আর্কিওলজিক্যাল সোর্সেস, ইনস্ক্রিপশন, কয়েন, মনুমেন্টস ইন দ্য রাইটিং হিস্ট্রি অফ এনসিয়েন্ট ইন্ডিয়া। অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস রচনায় লেখমালা, মুদ্রা এবং স্থাপত্য ভাস্কর্যের ভূমিকা আলোচনা করো। এখান থেকে যে কোনো একটি দিয়ে আসতে পারে, দুইটি দিয়েও আসতে পারে, আবার পুরোটা একসাথেও আসতে পারে। এবারে দেখে নাও ইউনিট বি থেকে কোন কোয়েশনগুলি দেখবে। ইউনিট বি থেকে ফার্স্ট যে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন আছে সেটি হলো, ডিসকাস দ্য কজেস অ্যান্ড ইম্প্যাক্টস অফ মেসিডোনিয়ান ইনভেনশন ইন ইন্ডিয়া। এখানে মেসিডোনিয়ান না দিয়ে আলেকজান্ডার্স ইনভেশন করেও দিতে পারে। এবারে দেখে নাও ইউনিট বি থেকে কোন কোয়েশনগুলি দেখবে। ইউনিট বি থেকে ফার্স্ট যে কোয়েশনটা দেখবে, ডিসকাস দ্য কজেস অ্যান্ড ইম্প্যাক্টস অফ মেসিডোনিয়ান ইনভেনশন ইন ইন্ডিয়া। তারপর সেকেন্ড যে কোয়েশনটা দেখবে, ডিসকাস দ্য কনকোয়েস্ট অ্যান্ড অ্যাচিভমেন্টস অফ চন্দ্রগুপ্ত মৌর্য। থার্ড যে কোয়েশনটা তোমরা দেখবে, ডিসকাস দ্য কনকোয়েস্ট অ্যান্ড অ্যাচিভমেন্টস অফ অশোকা। হোয়াট ওয়াজ অশোকাস ধম্ম। এটার সাথে অ্যাড করে দিতে পারে, হাউ ফার ওয়াজ হি রেসপন্সিবল ফর দ্য ডিক্লাইন অফ মৌরিয়ান এম্পায়ার। এটা পুরোটা একসাথে আসবে না, হয়তো কনকোয়েস্ট অ্যান্ড অ্যাচিভমেন্টস অফ অশোকা দিয়ে 12 আসতে পারে, বা এর সাথে অ্যাড করে দিতে পারে 4 করে অশোকাস রুল ইন দ্য ডিক্লাইন অফ মৌরিয়ান এম্পায়ার। এখানে ডিক্লাইন না দিয়ে অশোকাস ধম্মও দিতে পারে। এই কোয়েশনগুলি দেখার পর তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা এক্সট্রা করে একটা কোয়েশন দেখে নেবে। ডিসকাস দ্য এক্সপানশন অ্যান্ড কনসলিডেশন অফ দ্য মৌরিয়ান এম্পায়ার ডিউরিং দ্য রিগন অফ চন্দ্রগুপ্ত মৌর্য টু অশোকা। এখানে চন্দ্রগুপ্ত মৌর্য, বিম্বিসার এবং অশোকা এই তিনজন তোমাদেরকে আলোচনা করতে হবে। তবে তোমরা যদি এই কোয়েশনটা শিখতে না পারো, তাহলে তোমরা সেকেন্ড অ্যান্ড থার্ড যে কোয়েশনটা শিখবে, কনকোয়েস্ট অ্যান্ড অ্যাচিভমেন্টস অফ অশোকা অ্যান্ড চন্দ্রগুপ্ত মৌর্য, এই দুইজন তোমরা আলোচনা করে আসবে, হয়তো নাম্বার কিছুটা পাবে। এবারে দেখে নাও ইউনিট সি থেকে কোন কোয়েশনগুলি দেখবে। ফার্স্ট যে কোয়েশনটা দেখবে, ডিসকাস দ্য কালচারাল লাইফ ডিউরিং দ্য গুপ্তা পিরিয়ড। কোয়েশনটা এভাবে আসতে পারে, হোয়াই ইজ গুপ্তা এজ কনসিডার্ড এজ গোল্ডেন এজ। সেকেন্ড যে কোয়েশনটা তোমরা দেখবে, ডিসকাস দ্য অ্যাচিভমেন্টস অফ চন্দ্রগুপ্ত। এখানে চন্দ্রগুপ্ত ফার্স্ট, নট সেকেন্ড। তারপর থার্ড যে কোয়েশনটা দেখবে, ডিসকাস দ্য অ্যাচিভমেন্টস অফ সমুদ্রগুপ্ত। এই তিনটি কোয়েশন দেখার পর তোমরা যদি চাও একটা এক্সট্রা কোয়েশন দেখতে, তাহলে তোমরা এটা দেখতে পারো, ডিসকাস দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য ফাউন্ডেশন অফ গুপ্তা এম্পায়ার। হাউ ওয়াজ দ্য পলিটিক্যাল কন্ডিশন বিফোর দ্য রাইজ অফ গুপ্তা এম্পায়ার। এবারে দেখে নাও ইউনিট ডি থেকে কোন কোয়েশনগুলি দেখবে। ফার্স্ট যে কোয়েশনটা দেখবে, ডিসকাস দ্য কজেস অ্যান্ড ইম্প্যাক্টস অফ ত্রিপার্টিটি স্ট্রাগল। এবারে সেকেন্ড যে কোয়েশনটা দেখবে, ডিসকাস অ্যাবাউট দ্য সঙ্গম লিটারেচার। কোয়েশনটা এভাবে আসতে পারে, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট পলিটিক্যাল, সোশিয়াল অ্যান্ড ইকোনমিক কন্ডিশনস অফ সঙ্গম এজ ফ্রম দ্য সঙ্গম লিটারেচার। কোয়েশনটা এভাবে আসতে পারে, রাইট এ শর্ট নোট অন সঙ্গম এজ। এই দুইটি কোয়েশন দেখার পর তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা এক্সট্রা করে একটা কোয়েশন দেখে নেবে, ডিসকাস দ্য পলিটিক্যাল হিস্ট্রি অফ চোলাস। তোমাদের সবাইকে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলে রাখছি, গত বছর 4টি ইউনিট থেকে 8টি কোয়েশন একসাথে দিয়ে দিয়েছে এবং বলেছে যে কোনো 4টি আনসার করার জন্য। কিন্তু এবছর এরকম নাও হতে পারে, প্রত্যেকটি ইউনিট থেকে আলাদা আলাদা করে পার্ট করে দিয়ে দিতে পারে। এবং কারণ অলরেডি থার্ড সেমিস্টারের মেজরের যে এক্সামগুলি হয়েছে সেখানে প্রত্যেকটি ইউনিট থেকে আলাদা আলাদা করে দিয়েছে।